কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর জমিনে যেই বান্দাগুলো দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে, যারাই দুনিয়ার জমিনে জানওয়ালা আছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা একটি নিজাম কায়েম করেছেন, একটা তরিকা বানাইছেন, একটা নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে চালাইছেন, একটা আইন আল্লাহ দুনিয়ার জমিনে বানিয়েছেন। সেই আইনটা হইল দুনিয়ার জমিনে যারাই জন্মগ্রহণ করে তারাই মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা বলে দেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে নির্দিষ্ট কিছু সময়ের জন্য পাঠাইছি। আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে কিছু একটু সময় নির্দিষ্ট সময়ের জন্য পাঠাইছে। এই দুনিয়ার জমিনে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই দুনিয়ার জমিনে আমাদেরকে লাভবান হইতে হইবে। এই দুনিয়ার জমিনে লাভবান হইয়া আমরা দুনিয়ার জমিন থেকে আখিরাত কামাইয়া লইয়া যাইতে হবে। এই দুনিয়ার জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের খেতি। এই দুনিয়ার জমিনে আখিরাতের জন্য যা কিছু অর্জন করব, যা কিছু আমরা কামাইব, এই আখিরাতের জন্য যা কিছু আমরা ইবাদত করব, এই দুনিয়ার জমিনে আমরা আখিরাতের জন্য যা কিছু আমরা হাসিল করব, ওই আখিরাতের ময়দানে যেদিন ইয়া নাফসির মাকাম হইবে, যেই দিন ওলি আউলিয়াগণ ইয়া নাফসি বলবে, যেই দিন নবীগণ ইয়া নাফসি বলবে, যেই দিন হাশরের ময়দানে নিজের বাবা ছেলে সন্তানকে চিনবে না, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিনের জন্য দুনিয়ার জমিন থেকে আমরা ছায়া হাসিল করে নিয়ে যাইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দাগুলো বেশি বেশি মসজিদের সাথে তাআল্লুক রেখেছে, যেই বান্দাগুলো দুনিয়ার জমিনে বেশি বেশি মসজিদে আসা যাওয়া করেছে, আল্লাহ তাআলার ইবাদত করেছে, আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, আল্লাহ পাকের ইবাদতে সদা সর্বদাই মগ্ন থেকেছেন, কোরআনুল কারীমের এক একটি হরফ সুন্দর করে দেখে পড়েছেন, কোরআনুল কারীমের অনুযায়ী নিজের জিন্দেগিটাকে চলাইছেন, নিজের জিন্দেগি যাপন করেছেন, হাদিস অনুযায়ী নিজের জিন্দেগি চলাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওই হাশরের ময়দানে ওই বান্দাগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশের নিচে তাদেরকে ছায়ায় বসতে দিবেন। ও যুবক বন্ধু, মুরব্বিয়ান সমাজ, গভীর মনোযোগ দিয়ে শুনে নেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে তার ইবাদত করার জন্য বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি নিজাম যে তৈরি করেছেন, এই ইবাদত বন্দেগী করিয়া সেই নিজাম পর্যন্ত আমাদেরকে পৌঁছতে হইবে, না হলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার মৃত্যু আসিয়া যাইবে। ও ভাই, এখন যদি আমরা আল্লাহর ইবাদত না করি, আল্লাহর বন্দেগী যদি আমরা না করি, কোরআনের উপরে যদি আমল না করি, নবীর সুন্নতে হাদিসের উপরে যদি আমরা না আমল করি, ও বন্ধু, বড়দেরকে যদি সম্মান না করি, ছোটদেরকে যদি স্নেহ আদর না করি, মানুষের সাথে যদি আমরা ভালো ব্যবহার না করি, আমরা যদি অপর মুসলমানের হকটাকে আমরা না বুঝি, ও ভাই, আজকে দুনিয়ার জমিনে তুমি শক্তিশালী রয়েছে, তোমার মৃত্যুর ভয় নাই, কিন্তু এমন একটি সময় আসিয়া যাইবে যে সময়ের মধ্যে মালাকুল মউত আসিয়া তোমার নিকটে দাঁড়াইবে। সারা জীবন তুমি চলে গিয়েছে,
তুমি আল্লাহ পাকের ইবাদত করো নাই, আল্লাহর ইবাদত বন্দেগি কিছুই করো নাই। ওই মৃত্যুর সময় যখন আসিয়া যাইবে তখন তুমি বলতে থাকবে, আই রে হায় আল্লাহ, আমাকে কিছু একটু সময় কেন দেও না? ও আল্লাহ, সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওই সময় বান্দা বলবে, মৃত্যুর সময় যখন নিকটে আসিয়া যাইবে, মৃত্যুর আগে আগে বলবে, হায় আল্লাহ, আমাকে আর একটু সময় কেন দেওয়া হইল না? কেন তুমি আল্লাহ আমাকে আর একটু সময় দিলে না? যে একটু সময়ের মধ্যে আমি তোমার ইবাদত করতাম, তুমি আল্লাহর বন্দেগী আমি করতাম, সাদকা করতাম, দান করতাম, খয়রাত করতাম, করি আমি একজন আল্লাহ আওয়ালা বান্দা, তোমার একজন নেক বান্দা, সলিহিনদের মধ্য থেকে হয়ে যেতাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরা মুনাফিকুনের মধ্যে বলে দিয়েছেন, যখন কোন বান্দার কোন নির্দিষ্ট সময় আসিয়া যায়, ওই সময়ের পরে তাকে কোনো মোহলত দেওয়া হয় না, কোনো তাকে অপশন দেওয়া হয় না। কারণটা কি জানো বান্দা? তুমি সারা জীবন যা আমল করেছাও আর তুমি ভবিষ্যতে কি আমল করবা সব সম্পর্কে আমি আল্লাহ কিন্তু অবগত। কথা বলেন ঠিক না নাই? আরো জোরে বলেন ঠিক না নাই? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইবাদত সম্পর্কে জানেন, আল্লাহ তাআলা বান্দার নামাজ সম্পর্কেও জানেন, বান্দার অন্তরের মধ্যে কোন কথা রয়েছে, বান্দা ব্রেনের মধ্যে কোন কথা সাজাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল কথাগুলো জানেন, বান্দার সকল আমল সম্পর্কে জানেন। যেই সব আমল সেই বান্দা দুনিয়ার জমিনে বিগত দিনে করেছে সব সম্পর্কে আল্লাহ জানেন। আবার বর্তমানের সময়ে কি কাজ করতেছে, কোন আমল করতেছে তাও আমার আল্লাহ জানেন। ভবিষ্যতে মৃত্যুর পর্যন্ত সেই বান্দা কোন আমল করবে সেটাও আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে সম্পদ দিয়েছি, ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, দৌলত দিয়েছি, টাকা পয়সা দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে জমিনওয়ালা জমিদার বানাইয়াছি। আমি আল্লাহ তোমার কোনো অভাব রাখি নাই। তুমি কি করবা? তোমাকে দেওয়া, আমি আল্লাহ তোমাকে দেওয়া রুজি থেকে আমি আল্লাহকে রাজি করার জন্য তুমি দান খয়রাত করিয়া লও। আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে ভালোবাসার ক্ষেত্রে, আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে হবে। ওই দান খয়রাত কি হবে? এই দুনিয়ার জমিনে কারো না কারো একটা লাভ হইবে। ওই দান খয়রাত যদি কোনো মসজিদ মাদ্রাসার মধ্যে করা হয় সেটা উন্নতি হবে। মসজিদের মধ্যে যদি দান করা হয় ওই মসজিদে ঘরটা, আল্লাহর ঘরটা চমকিবে। হাশরের ময়দানে ওই বান্দার জন্য সুন্দর একটা ঘর হইবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দাগুলো আমি আল্লাহ আমার আল্লাহর ঘরটাকে মসজিদ বানাইবে, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য একটি বালাখানা বানাইবে, একটা বিল্ডিং বানাইবে। ওই বান্দার জন্য সুন্দর একটা সুন্দর বালাখানা বানাইবে। যেই বালাখানাটা শুধু এই বান্দার নাম থাকবে, এই বান্দা শুধুই থাকবে। ওই বালাখানা অতি সুন্দর হবে, অতি আরামদায়ক হবে রে। এবং যদি কোনো বান্দা ওই দান খয়রাত গুলো মসজিদে না করিয়া মাদ্রাসার মধ্যে করে, সেইখানে অনেক ইতিম রয়েছে, অনেক অসহায় বান্দারা রয়েছে, অনেক ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে। ওই ছোট ছোট ছেলে মেয়েদেরকে যখন সেই টাকা পয়সাটা দেওয়া হবে, যখন ওই ইতিমখানা মাদ্রাসাতে দান করা হবে, সঙ্গে সঙ্গে ওই বান্দাগুলোর মনের মধ্যে একটা শান্তি আসবে। ওই বান্দাগুলো দুহাত তুলে আল্লাহর কাছে কান্না করবে, মালিক, যেই
বান্দাগুলো আমাদের মতো এতিমদের হাতে খাবার তুলে দিল। আল্লাহ, যেই বান্দাটা আমাদের খাবারের ব্যবস্থা করে দিল, আমাদের থাকার ব্যবস্থা করে দিল, আমাদেরকে শোয়ার ব্যবস্থা করে দিল, আমাদের ওজুর পানির ব্যবস্থা করে দিল। ও মালিক, যেই বান্দাগুলো এত মেহনত করিয়া টাকা পয়সা কামাই করিয়া আমাদেরকে আদরে রাখলো, আমাদেরকে সুন্দরভাবে রাখতেছে গো আল্লাহ, তাদেরকে আল্লাহ তুমি দুনিয়ার জমিনেও লাভবান করিও, আখিরাতের ময়দানেও তুমি তাদেরকে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করাইয়া দিও। ও বন্ধু, ওই মাদ্রাসা তলবে ইলমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানাইছেন, তলবে ইলম যে রাস্তায় হেঁটে যায় সেই রাস্তা দিয়ে আল্লাহর ফেরেশতাগণ নিজের পাখা বিছাইয়া দেয়। ও বন্ধু, যেই বান্দার জন্য আল্লাহর ফেরেশতারা পাখা বিছাইয়া দেয়, সেই বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবে, মহান রাব্বুল আলামিন কখনোই সেই দোয়াটাকে ফিরিয়ে দিবেন না, এবং আপনি বান্দা দুনিয়ার জমিনেও লাভবান হয়ে যাবেন, আখিরাতের ময়দানেও আপনি একজন শান্তিওয়ালা, আপনি একজন সম্মানীয় ব্যক্তি হয়ে যাবেন। ও ইমানদার